কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি, আমরা আবার এসেছি। অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়। গতকালকে আপনারা একটা জাম দেখেছে, সারা মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল যে আজকে কোনো জাম দেখাবেন কিনা, যে কোনো বৈপ্লবিক পরিবর্তন, কারণ গত 17 বছর আমরা প্রশ্নভাগ দেখেছি, তারপরে চমক দেখাবেন শিক্ষামন্ত্রী। দেখুন, এই আমরা 2001-এর দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল, সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি। মাননীয় মন্ত্রী, আমি জানি যে দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা আপনাকে পছন্দ করে, আপনাকে ফলো করে, তাদের উদ্দেশ্যে আজকের দিনে আপনি দায়িত্ব পেয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? বার্তা হলো, যেটা স্টেট মিনিস্টার আগেও বলেছিলেন বাইরে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে, আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। এই কমোডিটি ইজ নট এডুকেশন, যে কমোডিটি, এটা ডোমেস্টিক কমোডিটি না, ইটস ইন্টারন্যাশনাল কমোডিটি। উই মাস্ট কম্পিট উইথ দ্য আদার ওয়ার্ল্ডস বেস্ট কান্ট্রিজ। সো সেই জন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম লে আউট করবো আপনাদেরকে। মাননীয় মন্ত্রী মহোদয়, বেসরকারি শিক্ষকদের নিয়ে আপনার পরিকল্পনা কি? কারিকুলাম বছর শুরু হয়েছে, আপনারা কি এই কারিকুলাম কন্টিনিউ করবেন না নতুন কারিকুলাম আবার চেঞ্জ হবে? কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। শিক্ষার মান উন্নয়নের তথ্য প্রযুক্তি নিয়ে পরিকল্পনাটা কি আপনার? দেখুন, আমরা 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছি, সেখানে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে, রোবোটিক্স আমাদের ব্যবহার করতে হবে। অতএব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে, এগুলি নিয়ে আমরা কাজ করব। মাননীয় মন্ত্রী মহোদয়, মানে কবে বই অলরেডি চলে গেছে, বাচ্চারা পড়ছে, আপনারা কবে করবেন? না, কবে ডেট তো আপনি প্রথম দিন আসার পরে আপনি এই প্রশ্ন করলে তার উত্তর কখনো আসবে না। আমি আসলাম, বসলাম, সব হয়ে যাবে। লেট আস লে আউট দ্য প্রোগ্রাম, এটা আমি আগেই বলছি। কবে প্রশ্নটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। দিস দ্য ফার্স্ট ডে, ফার্স্ট মিনিট ইন মাই অফিস। জি, গত 1.5 বছরে শিক্ষা মন্ত্রণালয়ে একটা বিশেষ দলের দলীয়করণ করা হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে করা হয়েছে। এক্ষেত্রে আপনার কোনো পদক্ষেপ থাকবে কিনা? দেখুন, we don't want to drive our car looking the rear view mirror, putting our gear in the reverse. We don't want to go back, we'll go ahead. So we don't talk about the past, we'll talk about the future. সেটা হচ্ছে গত 17 মাসে আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে এনসিপি নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে, বাট শিক্ষা মন্ত্রণালয়ে দুটি সিন্ডিকেট আছে, এগুলো আপনি খোঁজখবর নিয়ে আপনার ব্যবস্থা। দুজনেই আপনাদের কার্ড গড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেবো। একটা কোশ্চেন ছিল, এই মুহূর্তে এডুকেশন সেক্টরে আপনারা কোন বিষয়টাকে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? প্রায়োরিটি সেক্টর, টিবেট, কর্মসংস্থান, দক্ষ মানব শক্তি। দক্ষ কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে এখন তো সারা ওয়ার্ল্ড তথ্য প্রযুক্তি এবং নতুন টেকনোলজি নিয়েই বেশি শিক্ষা দিচ্ছে। আপনাদের শিক্ষা পদ্ধতিতে মূল ধারায় কি এই মানে আপনার এই নীতিমালায় কোনো প্রণয়ন এবং? হ্যাঁ, বলছি, আমরা ডিজিটাল লিটারেসির কথা বলেছি। That's not excluded, that's included. মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল, শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে আমাদের সহগুলো প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে এমপিও ভুক্তির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে বড় একটা অভিযোগ যে আপনার দুর্নীতি, বিশেষ করে গত সরকারের সময়ে, শেষ সময়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হওয়ার অবস্থায় ছিল, এবং আমরা গণমাধ্যমের খবর অনেকেই চেপেছেন যে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, টাকা লেনদেন। শুনুন, 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি, আমরা আবার এসেছি। অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি, তার প্রমাণ রয়েছে, এবং আমরা এসেছি, হবে না, এটাই আপনি ধরে নিতে পারেন। And that's final. শেষ একটি প্রশ্ন, মাননীয় মন্ত্রী মহোদয়, বেসরকারি শিক্ষকরা 12,500 টাকা বেতনে চাকরি জীবন শুরু করে। এই যে 95% শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি, তো তাদের আসলে বেতন ভাতা বা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা, বা কি পদক্ষেপ নেবেন সেটা আপনিও জানেন, আমিও জানি। Let's wait and see what we could do. You know that, আমরা জানি এটা। Thank you.